আজকের এই মাহফিলের নেহায়ত কাবিল ইখতিরাম জনাব সদরে মুহতারাম সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবার ও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মুবারক মাহফিল আশার বসার তৌফিক এনায়েত করছেন। সেই মহান রব্বুল আলামিন নে কুশরবাল লাগি একবার ফড়ুক আসবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূল আল্লাহর মাথার তাজ হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর আল্লাহ আমরারে দয়া করিয়া মায়া করিয়া আখেরি জামানার পয়গম্বর নবী আল্লাহর নবী রাসূল আল্লাহর রাসূল হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মতের দায়রার ভিতরে রাখছেন। রহবার হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকের এই মুবারক মাহফিল যারা আয়োজন করছেন সবাইরে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই। কারণ ইলা মুবারক মাহফিল আয়োজন করা সবার পক্ষে নসিব হয় না, এবং এই ধরনের মাহফিল আইয়া আলোচনা শোনা সবার পক্ষে নসিব হয় না। আল্লাহ যারারে কবুল করে, আল্লাহ যারারে দয়া করে মায়া করে, এরাও এই ধরনের সওয়াবর খামো শরীক হয়ে হোক একবার সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস দ্বারা বোঝা যায় যে এই ধরনের মাহফিল আইয়া বইয়া যদি দিনী মুসলাম মাসাইল কেউ শিখে, তাইলে এই মুসলাম মাসাইল জানার লগে লগে তার আমলনামার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত নফল নামাজের সওয়াব লিখি দেন হোক একবার সুবহানাল্লাহ। হুজুরে আরো ফরমাইন, এই ধরনের মাহফিল যারা আইয়া বই যাইব আমার আল্লাহ রাব্বুল আলামিনে তারার জীবনের तमाम গুনারে মাফ করে দিলাইবা। হুজুরে আরো ফরমাইন, এই ধরনের মাহফিল যারা আইয়া বইবা আল্লাহ তারারে জান্নাতি হলর লিস্ট নাম লেখিলাই। এর লাগে অনুরোধ থাকবো আজকের এই ইয়াং সোসাইটি যুবক হলর পক্ষ থেকে আজকের এই আয়োজন অত্র বাজারের এবং এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল সবার কাছে অনুরোধ থাকবো আজকের এই মাহফিলটা আপনারা আইয়া আলোচনা শুনবা। আল্লাহ সবাইরে তৌফিক দান করতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনে আজিম তাকিয়া একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে ওহির ভাষায় তান হাবিবরে জানাই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবরে জানাই দেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চায় তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীরে যেন তারা অনুসরণ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে হইলে আল্লাহ কইরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মায়া দয়া এটা পাইতে হইলে নবীর মহব্বত লাগবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবীর অনুসরণ করিলাইন আল্লাহ কইরা আল্লাহ নিজে ভালোবাসিলেইবা। নবীরে যে অনুসরণ করব, নবীরে যে মহব্বত করব, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ এখন সে আমি আল্লাহর ভালোবাসা পাইলেইব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ কইন আমার বান্দা বান্দির জীবনের तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাইব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ কইন আল্লাহ আল্লাহ খান মাফ করার দয়া করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা আর মাফ করনেওয়ালা হইতে পারে না। এর লাগিয়া নবীর ভালোবাসার নাম হইল ঈমান, নবীর ভালোবাসার নাম হইল ঈমান।
নবীর ভালোবাসা ছাড়া নমাজেও ফায়দা দিত নাই, নবীর ভালোবাসা ছাড়া ইবাদত বন্দেগিয়ে কোনো ফায়দা দিত না। নবীর মহব্বত অন্তর লাগবো। নবীজিরে কিভাবে মহব্বত করতে আল্লাহ নবী ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উলামায়ে কেরাম হল যারা সিয়াসিত্তার সব হাদিস আইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ফরমাইন, যত সময় পর্যন্ত একজন মানুষ মুমিন হইতে পারত না, যত সময় পর্যন্ত সে তার জানের চেয়ে মালের চেয়ে তার হাল পরিবার পরিজনের চেয়ে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে যত সময় পর্যন্ত নবীরে মহব্বত করছে না, অত সময় পর্যন্ত সে পূর্ণ মুমিন হইতে পারত না। লাগি নবীর ভালোবাসা এটা অকলতা থেকে বেশি হইতেইব রাসূলুল্লাহর মহব্বত। নবীজির শানো আলোচনা করছে, নবীজির শানো কথা কইতে নিজের জবান দে কন্ট্রোল করিয়া কথা কোয়া লাগো। নবীজির শানো কোন শব্দ ব্যবহার করলে ভালো হইব, কোন শব্দ ব্যবহার করলে নবীর শানো বেয়াদবি হইব, এটা আপনি খেয়াল করিয়া আলোচনা করা লাগবো। আজকাল দেখা যায় রাসূলুল্লাহর শানো আলোচনা করাত লাগিয়া নবীজিরে একবারে নিচল লেভেলে আনি নামাইলার, বোঝা যায় তার বড় ভাই মনে হয় নবীজি। নবীজিরে কইতে কইতে আইয়া হয় সাংবাদিক হোক একবার নাউজুবিল্লাহ। এই ধরনের ওয়াজি নকলর ওয়াজ শুনিয়া কিতা তাসির হইব, যার ভিতরে নবীজির মহব্বত নাই, নবীরে একবারে আনিয়া থাল লেভেলে নামাইলার, এই ধরনের ব্যক্তির আলোচনা শুনিয়া হেদায়ত হওয়া তো দূরের কথা, ইমান আরো নষ্ট হইব। মুহতারাম হাজিরিনে কেরাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে ভালোবাসিয়া এই দুনিয়ার জমিনও যারা নবীজিরে ভালোবাসে তারার দুনিয়া আখিরাত উজালা হইছে। নবীজিরে ভালোবাসিয়া মক্কা মদিনার কবুতরের দাম আল্লাহর দরবারও বাড়ি গেছে। বুঝা গেল খালি মানুষ নয়, অন্যান্য মখলুকাতও ফায়দা পাইছে। নবীজির লগে মহব্বত দেখাইয়া মাগরসায় তার নিজের ব্যবস্থা হে তার জালো বইয়া বইয়া পায়। কবুতর রে আল্লাহ ডাকিয়া কইন, হিজরতর রাইট আমার নবীর প্রতি ভালোবাসা দেখাইছলাই, কাবির অগলর চক্ষু তাকিয়া আড়াল করবার লাগি রে কবুতর, তুমি আমার নবী যে গুহার মাঝে আশ্রয় লইছলা, গুহাত গিয়া তুমি বাসা বানছিলাই। ও কবুতর, তুমি যে নবীরে মহব্বত করছিলাই। আল্লাহ কইন, ও মক্কা মদিনার কবুতর, পৃথিবীর যে কোনো প্রান্ত দেখিয়া হাজি হল হজর উদ্দেশ্যে আমার খানায় কাবা তোয়াফল লাগিয়াইবা। ও মক্কা মদিনার কবুতর, তোমার টানল লাগি খানি বইয়া লইয়া পৃথিবীর যে কোনো প্রান্ত তাকিয়া মানুষ মক্কা মদিনা তাইবা, তারা তোমার টানল লাগি খানি বইয়া লইয়া আইবা। আমরার তো শাহজালাল যখন যান মানুষে খানি বইয়া লইয়া যায় কবুতরর লাগিয়া, এ কবুতরের রিজেকর কোনো কষ্ট নাই। বুঝা গেল অন্য মখলুকেও নবীরে মহব্বত করিয়া সে ফায়দা পাইছে। আর আপনি আমি যদি নবীজির উম্মত হইয়া নবীজির প্রতি ভালোবাসা প্রেম আর দরদ দেখাইতাম পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশ হইবা। আল্লাহ কইন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে সাহাবায়ে কেরামলে মহব্বত করছেন, তাজিম করছেন, করিয়ারা বড় দরজা হাসিল করছেন। এর লাগিয়া এরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাহাবায়ে কেরামগুলোর উপরে রাজি,
আর সাহাবীও হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রাজি। এই রাদিয়াল্লাহ শব্দটা সাহাবায়ে কেরাম ব্যতীত কেউর শানো ব্যবহার করা যাইত না। নবীরে মহব্বত করিয়া, নবীরে অনুসরণ করিয়া, নবীরে তারা মহব্বত করিয়া, নবীর ভালোবাসা দেখাইয়া 10 জন সাহাবী দুনিয়ার জমিন তাকিয়া জান্নাতর সার্টিফিকেট পাইলাইছ। তো বুঝা গেল নবীরে মহব্বত করিয়া জান্নাতর সার্টিফিকেট পাওয়া যায়। নবীর দেখানো আদর্শিত হইলে জান্নাতর সার্টিফিকেট লওয়া যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে সাহাবায়ে কেরাম হলে কিভাবে মহব্বত করতাম, তাদের তাকিয়া, তাদের জীবনী তাকিয়া আমরা শিক্ষা নেওয়া দরকার। আইজরাইল বেড়ায় ওয়াজ করে আর কয় সাহাবী হল করে 70 মাফ কাটি না, হুকে একবার নাউজুবিল্লাহ। এই সাহাবী বিদ্বেষী হল, নবী বিদ্বেষী হল যুগে যুগে নাজিল হইছই, আইজো দুনিয়ার জমিনও আসইন। এই ধরনের ব্যক্তিয়ে শুধু ইমান ডে নষ্ট করার আর মানুষের গুমরাহ করার চেষ্টা করে। ওয়াজর মতো মাহফিল আইয়া বইয়া কয় যে সাহাবী সকল 70 মাফ কাটি না, হুকে একবার নাউজুবিল্লাহ। এই সাহাবায়ে কেরাম সকল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মহব্বতে, নবীজির প্রতি ভালোবাসার তাজিম তাদের ভিতরে কি পরিমাণ আছিল। উহুদের যুদ্ধ আরম্ভ হইছে, আল্লাহর নবীর এক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধ আরম্ভ হইছে, চতুর্দিক তাকিয়া কাফির হলে তীর ছুড়িয়া মারে। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যান নবীজির আগে, একবার যান নবীজির পিছনে, একবার যান নবীজির ডানে, একবার যান নবীজির বামে। নবীজির সামনে যান, পিছনে যান, আর চতুর্দিকে নবীজিরে চাইন দেশনি করইন, গেরাও করইন। আল্লাহর নবী জিকাইন দে তালহা, ও তালহা তুমি দেখি একবার যাও আমার সামনে, আর একবার যাও দেখি আমার পিছনে। নবীজি জিকাইন, ও তালহা। তালহা আসলা দুইজন, একজন আসলা তালহা ইবনে ওবায়দুল্লাহ, যেন জান্নাতর আশারায়ে মুবাশশারা 10 জনের মাঝে সার্টিফিকেট প্রাপ্ত একজন হযরতে তালহা ইবনে ওবায়দুল্লাহ। আর আরেকজন হইলা আবু তালহা আনসারী, যেন ছোট্ট সাহাবী, শিশু সাহাবী আসলা আল্লাহর নবীর। এই ছোট্ট সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাবার সাথে মসজিদে নববীত নামাজ হইতা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী বড় মহব্বত করতা, মায়া করতা। নবীজির মজলিস হইয়া তাইন বইতা। একদিন পরীক্ষা করবার লাগি হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী কইলা, রে ও আবু তালহা, তুমি আমি নবীরে কি পরিমাণ মহব্বত করো? তালহা এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চেয়ে মালের চেয়ে আপনি নবীজিরে মহব্বত করি। আল্লাহর নবী পরীক্ষা করবার লাগে কইলা, তাইলে যাও চাই নদী তোমার বাবারে গিয়া তুমি তোমার বাবার গর্দানটা দ্বিখণ্ডিত করিয়া মাথাটা আনি আমারে দেও। আল্লাহর নবী কইতে দেরি, দেখা যায় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরওয়ালা তো লইয়া রেডি হয়ে গেছেন বাবার গর্দান দে দ্বিখণ্ডিত করিলেই ভাল লাগি। আল্লাহর নবী ডাকইন আর কইনে, তালহা আমি মা বাবারে আর বাপে বেটার মধ্যে আমি দ্বন্দ্ব লাগাইবার লাগিয়া জমিনের মাঝে আইছি না। ও তালহা, আমি তোমারে পরীক্ষা করলাম, তুমি আমি নবীরে কি পরিমাণ মহব্বত করো, আমি নবীর খতাত কি পরিমাণ দাম তুমি দেও। এরা নবীরে জানের চেয়ে মহব্বত করছে, মালের চেয়ে, আওলাদের চেয়ে মহব্বত করছে। এর লাগি আল্লাহ নবীও কইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওলাদের চেয়ে, জানের চেয়ে, মালের চেয়ে নবীরে মহব্বত করা লাগবে। এই ঘটনার দ্বারা বোঝা যায় যে জানের চেয়ে, মালের চেয়ে, আওলাদের চেয়ে, মা বাবার চেয়ে তারা নবীরে মহব্বত করছে। এর লাগি তাই তরওয়ালা তুলিয়া হাড়া হয়ে গেছেন, তার বাবারে দ্বিখণ্ডিত করিলেই তা। কিন্তু আল্লাহ নবী পরীক্ষা করলেন, তাই চাইছেন না যে
বাবার মাথারে নিয়া তাই দ্বিখণ্ডিত করিলকা। মোহতারাম হাজিরিনে কেরাম, আরো জন সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ যায় উহুদের যুদ্ধের সময় নবীজির একবার সামনে যাইন, একবার পিছনে যাইন। আল্লাহর নবী জিকাইন, তালহা তুমি একবার আমার সামনে একবার পিছনে, আর আমি নবীর চতুর্দিকে তুমি ঘুরাঘুরি করো, কারণ কি তারে তালহা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিক তাকিয়া কাবির হলে তীর ছুড়িয়া মারেন। ওগো নবীজি, তীর নিয়ে আপনি নবীর উপরে পড়ি যায়, কাবির হলে যত তীর মারক আমি তালহার শরীর হইয়া পড়ুক, তবু আপনি নবীর শরীর আমি তীর ঢুকতে দিতাম না। যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মাঝে 59টা তীর আইয়া ঢুকি গেছে। আল্লাহর নবী তালহার ভাই সাইনার কইন, আমার সাহাবী হল, আমার তালহার ভাই তোমরা তাকাউরি, তোমরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও, আমার তালহা ইবনে উবাইদুল্লাহর ভাই তোমরা তাকাইলাও, আমার তালহা ওইলা জীবন্ত শহীদ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মোহব্বত তাদের ভিতরে আসিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কি পরিমাণ মোহব্বত করতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, সারা দুনিয়ার ইমানদারের ইমান দে যদি এক ফাল্লাত চুলা হয়, তাইলে আমার আবু বকরের ইমানের ফাল্লা যদি আরো ফাল্লাত চুলা হয়, তাইলে আমার আবু বকরের ইমানের ফাল্লা বাড়ি হয়ে যাইব। অবর কোনো বর্ণনা পাওয়া যায় যে সারা দুনিয়ার ইমানদার হলোর ইবাদতিরে যদি এক ফাল্লা তোলা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত করে ইবাদত রে এক ফাল্লা তোলা হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত করে ইবাদতির ফাল্লা বাড়ি হয়ে যাইব। কোন রাত? বলে হিজরতের রাত। নবীজির মহব্বতে যে ত্যাগ স্বীকার করছিলা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি যে ভালোবাসা দেখাইছিলা, এই রাতকুর ইমানের পাল্লা বাড়ি হয়ে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মহব্বত তাদের ভিতরে আসিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতা, রে আবু বকর সিদ্দিক, তুমি তোমার হিজরতের রাতকুর সওয়াব গেছেন আমারে দিলাও, আর আমার গোটা জিন্দেগির ইবাদত তোমারে দিলেই। তখন বুঝুকা এই রাত কি পরিমাণ ত্যাগ স্বীকার নবীজির লাগি করছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি প্রেম আর ভালোবাসা সাহাবায়ে কেরামকে দেখাইয়া গেছে। এদের কাছ থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার। সাহাবায়ে কেরামকে যেইভাবে নবীজির আদর্শরে আঁকড়ে ধরছেন, নবীজির তাজিম আর সম্মান যেইভাবে তারা করিয়া গেছেন, তাদের জীবনী থেকে আমরা শিক্ষা নেওয়া প্রয়োজন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين يا أرحم الراحمين। আয় আল্লাহ, মুবারক মাহফিল হবে, আমরা যা আলোচনা করছি শুনছি তামাম বলবে আদবিরে মাফ করি দেও। সহি গানোর হাতিয়া নিয়া দরবারে রিসালত পৌঁছাইয়া দেও। রব্বুল আলামিন, আপনার হাবিবর উসিলায় আমরারে মাফ করি দেও। আমরার গোটা জিন্দেগানির তামাম কসুরিরে মাফ করি দেও। আসমানি জমিনি গজব তনে আমরারে হেফাজত ফরমাও। রুহানি জিসমানি বেমার আজার থেকে আমরারে হেফাজত ফরমাও। আমরারে মরণে হাসরে মিজানে পুলসিরাতে সাহায্য করিও। আজকের এই মাহফিলটি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ, আজকের এই মুবারক মাহফিলের আয়োজন যারা করছেন
দুনিয়া আখিরাত তারারে তুমি আল্লাহ নেক জাযা দান করিও ইয়া আল্লাহ। হে আল্লাহ, এই বৃহত্তর সাহেবের বাজার ব্যবসায়ী হলর ব্যবসার মধ্যে খয়র আর বরকত দান করিয়ে দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত